সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। বিল্ডিং বাড়ি নির্মাণ ও মিস্ত্রি গ্রুপের একজন গর্বিত অ্যাডমিন এবং আপনাদের ট্রেনার। ছোটোখাটো ট্রেনিং আপনাদেরকে করতেছি। ইতিমধ্যে আমরা আমাদের গ্রুপে আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন যে অ খুব অল্প সময়ের মধ্যে 1,144K মেম্বার ক্রস করেছি, মানে 1,44,000 মেম্বার ক্রস করেছি, যে দেখতে পাচ্ছেন। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু জাস্ট এখন থেকে 15 দিন আগেও আমাদের 130K মেম্বার ছিল, অর্থাৎ 1,30,000-এর মতো মেম্বার ছিল। খুব অল্প সময়ের মধ্যে 1,44,000 মেম্বারে আমরা অতিক্রম করেছি। আমাদের গ্রুপের ট্রেনিংটা আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে আমরা যদি এইভাবে এগোতে থাকি এবং এভাবে কাজ করতে থাকি, আশা করি যে খুব শীঘ্রই আমরা 1 মিলিয়নের একটা পরিবার হব। আর আপনাদেরকে আমি বলে রাখি যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন যত বেশি আমাদের গ্রুপ বড় হবে, তত কিন্তু আমাদের বিজনেসের প্রসার হবে। এটাই স্বাভাবিক। কারণ আমাদের বিজনেসের প্রসার যদি উম বেশি করতে হয়, তাহলে আমাদের গ্রুপকে বড় করতে হবে। সো আমাদের গ্রুপ যত বড় হবে, আমাদের বিজনেসের প্রসার বেশি হবে। আর আপনারা যারা মডারেটর আছেন, অ্যাডমিন আছেন, তারা তো এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন। আপনাদের পোস্টটা সবসময়ই কিন্তু জাস্ট গ্রো আপ করতেছে। আপনি যখনই পোস্ট করেন, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এবং আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে হাতে কলমে দেখাবো যে আমরা কিরকম টাইপের পোস্ট করব গ্রুপে, এবং এটা করলে আমাদের কোনো স্প্যাম আসবে না, এবং কিরকম টাইপের পোস্টগুলোকে অ্যাপ্রুভ করব আর কোনগুলাকে ডিক্লাইন করব। ইতিমধ্যে আমি দেখিয়েছি কিঞ্চিতভাবে, আজকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা আছেন এবং আমাদের ভিডিও যারা উপভোগ করবেন। আর এই ভিডিওটা আপনারা আরও একটু ছড়িয়ে দিবেন সবাইকে, যাতে এখান থেকে আরও কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন, আমাদের মেম্বার কিন্তু অলরেডি এখানে আমি কিছুক্ষণ আগে জাস্ট মেম্বার অ্যাকসেপ্ট করেছি এই প্রায় 400-র মতো। আবার সাথে সাথে প্রায় 24টা মেম্বারের রিকোয়েস্ট চলে আসছে, এটা অ্যাপ্রুভ করে দিলাম। আমি গতকালকে একটা গ্রুপ মার্কেটিং নিয়ে ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম। তারপর থেকে আরও মেম্বার রিকোয়েস্ট বেশি আসতেছে। অলমোস্ট এর আগে 1K করে আমাদের মেম্বার অ্যাড হচ্ছিল, বাট আজকে দেখলাম যে 1K প্লাস হয়ে গেছে, অর্থাৎ প্রায় 2K এর মতো হয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছি আপনার মডারেটররা মোটামুটি কাজ করতেছেন। তো থ্যাংক ইউ আমার তরফ থেকে আপনাদের জন্য যে আপনারা কাজ করতেছেন আমাদের সাথে, এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা যে আপনারা কাজ করতেছেন আমাদের সাথে। সো আমরা নেক্সটে আমাদের এই কাজগুলা দেখব যে আমরা কিভাবে পোস্টগুলো আমাদের কেমন হবে, এবং কেমন। আজকে একটা আমাদের মডারেটর ভাই একজন, উনি আমাকে বারবার বলছিল যে, "ভাইয়া, পোস্টটা এটা কেমন হবে? এইটা করলে কি পোস্ট হবে?" সো আমরা ১ম এই দেখিয়ে নেব। পোস্টটা আমরা সবসময় অ্যাপ্রুভ করব না। সব পোস্টগুলো একসাথে অ্যাপ্রুভ করব না। নাম্বার ১ হচ্ছে আমাদের ১ম কাজ হচ্ছে, দেখছেন যে পেন্ডিং পোস্ট হয়ে আছে ৩৪টা বা ৩৫টা বা ৫০টা। এটা সবগুলো অ্যাপ্রুভ একসাথে করব না। আপনি ২ টা পোস্ট অ্যাপ্রুভ করে দিলেন। দেখলেন এই পোস্টটাতে কিন্তু কোনো সমস্যা নাই। এটা দেখেন, সুন্দর করে জাস্ট পোস্ট করা। আমরা সারা বাংলাদেশে মাটি পরীক্ষা করে থাকি, যোগাযোগ এত। জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। এটাতে কোনো প্রবলেম নাই। আমাদের গ্রুপেরও কোনো প্রবলেম আসবে না। কোনো রকম কোনো সমস্যা হবে না। এটার জন্য আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা অ্যাপ্রুভ করে দিলাম। 2nd পোস্টটা দেখেন। এই পোস্টটা কিন্তু উম এইখানে তেমন কনটেন্টও বড় না, কিন্তু লিঙ্ক দেয়া আছে। এই যে লিঙ্কটার জন্যে আমরা কিন্তু আ আমরা পোস্টটা অ্যাপ্রুভ করব না। এটা ডিক্লাইন করে দেব। লিঙ্ক আমরা কোনো সময় অ্যাকসেপ্ট করব না। ডিক্লাইন করার কারণটা আমি সেদিনকে দেখিয়ে দিয়েছি। আপনারা লিখে দেবেন, ডিক্লাইন করে দেবেন, কনফার্ম করে দেবেন। এরপরে 2nd এ চলে যাই। এই টাইপের পোস্টগুলো আমরা অ্যাপ্রুভ করব না। তাদের এইসব রুলস রেগুলেশন মেনে যারা পোস্ট করতে পারবেন, তারা করবে, নাহলে করবে না। দেখেন এখানে এই যে কনটেন্টটা, আমাদের গ্রুপ স্প্যাম হওয়ার প্রধান কারণগুলা যেগুলা থাকে, সেটার মধ্যে হচ্ছে নাম্বার 1 কনটেন্ট, নাম্বার 2 হচ্ছে এটার পিকচার কোয়ালিটি, নাম্বার 3 হচ্ছে এটার সিম্বল। সো এই গ্রুপের স্প্যাম হওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে কনটেন্ট। এই কনটেন্টের মধ্যে এই যে সিম্বলগুলা এখানে দেয়া হয়েছে, আমি যেগুলাতে মাউস দেখাচ্ছি, আসলে কি ভাই, এটার কি কোনো প্রয়োজন আছে? প্রিমিয়াম কোনো কাজ করতে গেলে
যখন আপনার মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিসের যেকোনো কাজ প্রিমিয়াম অফিসিয়ালি করতে যাবেন, তখন এইসব সিম্বলগুলা আসলে কি কাজে লাগে? আমি তো আমার তো মাথায় কাজ করে না। হ্যাঁ, ১ টা ২ টা সিম্বল আমরা দিতে পারি বা হ্যাশট্যাগ একটা দিয়ে দিতে পারি। জাস্ট একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, লেখাটা নীল হয়ে গেল। এটা জাস্ট হতে পারে। তো এই যে সিম্বল গুলা দেয়া হয়েছে, এই সিম্বল গুলা হচ্ছে কেন? হোয়াই? এটার কারণ কি? সো এই সিম্বল এর কারণে কিন্তু আমাদের কনটেন্ট কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যেতে পারে এবং এখান থেকে স্প্যাম আসতে পারে এবং আমাদের আরেকটা বিষয় আমি আপনাদেরকে ল ল আ খেয়াল করাই সেটা হচ্ছে যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই ৮ টার মতো ছবি এড করছে উনি। এই জাস্ট একটা পোস্টে। কেন ভাই? এত কি দরকার? জাস্ট আপনি ২ টা ৩ টা দেন। আপনার নিজস্ব ছবিগুলা যেগুলা আছে এগুলাই দেন। এইখানে আপনার আহামরি আলাদা ছবিগুলা তো দরকার নাই। আপনারা কিভাবে পোস্ট করবেন, এই পোস্টের নিয়মগুলাও কিন্তু আমি আপনাদেরকে জাস্ট শিখাচ্ছি যে আপনার সাইডে কাজ করতেছেন, এই কাজটার পোস্টটা দিয়ে এটা দিলেই এটা আপনার অর্গানিক রিচ হবে অনেক বেশি এবং আপনি যখন এটা এই ডাউনলোড করা পোস্ট দিবেন আপনার রিচ হবে না গ্রুপে এবং গ্রুপেরও অনেক স্পাম আসবে। সো আমরা এই যে ডাউনলোড করা পিকচার থেকে সবসময় বিরত থাকবো। সো আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে কনটেন্ট কোয়ালিটিটা আ যে এতগুলা হচ্ছে সিম্বল ইউজ করার জন্যে এটাকে আমরা ডিক্লাইন করে দেব। আর আমরা নিজেরাও এগুলা ব্যবহার করব না। তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এবং গ্রুপে এই ভিডিওটা আমি গ্রুপে শেয়ার করে দেব যে আপনারা কিভাবে হচ্ছে পোস্ট করবেন আমাদের নিয়ম অনুসারে মেনে। তো এই যে দেখেন এখানে একটা পোস্ট করা হয়েছে কি জাস্ট ডোন্ট সে ইঞ্জিনিয়ারিং এন্ড বোরিং আচ্ছা। জাস্ট ডোন্ট সে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বোরিং আচ্ছা এখানে করা হইছে জাস্ট এটা একটা ছবি এড করছে। নো প্রবলেম এটা এপ্রুভ করে দিতে পারি। তবে আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমরা সবসময় একসাথে অনেক পোস্ট এপ্রুভ করব না। ২, ৪ টা ৫ টা করে করলাম আবার রেখে দিলাম। পরে আরেকটা মেম্বার এসে করে দিল। এখানে একটা শেয়ার পোস্ট এই বাড়ি ড্রইং হবে এটা একটা স্ক্রিনশট পোস্ট এটা কপি হয় এটা ক্লেম আসতে পারে। সো এটাও আমরা ডিক্লেয়ার করে দেব এবং এরকম টাইপের পোস্ট আমরা করব না। একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি বারবার। আপনারা যে ডিজাইনগুলা যে দেন, এই ডিজাইনগুলা ঠিক আছে। আপনারা এগুলা YouTube থেকে, Google থেকে যখন ডাউনলোড করেন বা হচ্ছে Google থেকে যখন ডাউনলোড করেন, তখন কিন্তু এগুলা কপিরাইট ক্লেম এর মধ্যে থাকে। আ আনকপিরাইট ক্লেম আনকপিরাইট ছবি, পিকচার কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের টিউটোরিয়াল তৈরি করে দেব ইনশাআল্লাহ সামনের দিনগুলাতে। তো টেনশনের কিছু নাই। সো এই কপিরাইট ক্লেমগুলা যখন ক্লেমওয়ালা পিকচার বা ভিডিও আপনি যখন গ্রুপে দিবেন, গ্রুপও স্প্যাম করবে। সাথে, সাথে আপনার এটা প্রসারটাও আরো কমে যাবে। সো এই জিনিসগুলা থেকে আমরা বিরত থাকবো। আর অবশ্যই কপিরাইট আ বিষয়টাকে আগে ভালোভাবে জানতে হবে। এই যে একটা দেখেন, উনি তো মানে লিখে প্রায় একাকার করে ফেলছে এবং এখানে উনি একটা ভিডিও করছে তো পুরা একাকার অবস্থা। আচ্ছা ভালো কথা। উনার বিষয়টা একটু আমি পড়ে দেখি। উনার সেবা সম্পর্কে জানাইছে। ঠিক আছে। এগুলা সমস্যা নাই। নাম্বারিং করছে এটাও সমস্যা নাই। নিচে গিয়ে ইমেইল দিয়েছে এটাও ঠিক আছে। আর এই যে এদিকটা একটু দেখি। এই ভিডিওটা এটাই অ্যাপ্রুভ করা যায়। কারণ এটাতে উনি জাস্ট পরিশ্রম করে নিজে একটা ভিডিও তৈরি করছে নিজের। এই ভিডিওটা কোনো YouTube থেকে ডাউনলোড করা না মনে হচ্ছে নিজে থেকে করা। তাই এরকম ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে অ্যাপ্রুভ করা যায়। থ্যাংক ইউ। তো এই বিষয়গুলো আপনারা দেখলেন যে কেমন পোস্ট আমরা এপ্রুভ করব এবং কেমন পোস্টগুলা আমরা করব। এই হচ্ছে বিষয়। পোস্টগুলা এরকম হবে তাহলে আমাদের কিন্তু কোন রকম কোনো সমস্যা হবে না। এই যে আরেকটা পোস্ট আমরা জাস্ট ওই সেম পোস্টই এপ্রুভ করে দিলাম। এরপরে এইগুলা তো এই যে এই টাইপের পোস্টগুলা তো কোনো সমস্যাই নাই। এগুলো এপ্রুভ করা যাবে যখন তখন। আচ্ছা নেক্সট এ যাই। নেক্সট এ গেলাম। যাওয়ার পরে এগুলা তো কোনো প্রবলেম নাই। এগুলা এপ্রুভ করা যাবে সবসময়। তো এরপরে আমরা পোস্ট করব বেসিক্যালি আমার কথা হচ্ছে যে আমরা যে পোস্টটা করব বেসিক্যালি সেটা হচ্ছে যে আ কনটেন্ট নাম্বার 1 কনটেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে। কনটেন্ট আকর্ষণীয় হতে হবে। নাম্বার 2 কনটেন্টে বেশি পরিমাণে সিম্বল যোগ করা যাবে না। নাম্বার 3 কনটেন্টটা অতিরিক্ত লং হওয়া যাবে না। নাম্বার 4 হচ্ছে আমাদের যে পিকচার কোয়ালিটি সেই পিকচার কোয়ালিটিটা যাতে কপিরাইট ক্লেইম এর ভিতরে না আসে সেটা মাথায় রাখতে হবে। দেন এই ৪ টা বিষয় মাথায় রেখে আমরা যদি কাজ করি দেন আমরা কিন্তু সাকসেস হতে পারবো। আমাদের পেজে বলেন, আমাদের গ্রুপে বলেন সব জায়গায় আমরা সাকসেস হতে পারবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি এই পেজে এই কনটেন্ট কোয়ালিটি এবং এই যে বিষয়টা আছে
পিকচার যে বিষয়টা, এগুলো যদি মেনটেন না করেন, দিয়ে যদি গ্রুপ কেন আপনার পেজেও যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার এই পেজও স্প্যাম করবে, আপনার পেজেরও সমস্যা হবে। সো এই পর্যন্ত এখন বিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে দেখালাম জাস্ট কি পরিমাণ মানে কেমন আপনারা পোস্ট করবেন এবং পোস্টগুলো কেমন হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত ভালো থাকবেন। আর নেক্সটে আবার কথা হবে।